হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দেখেন আমি সকাল সকাল সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছি, কারণ আমাদের বাসায় হচ্ছে সকাল থেকে কেন যেন মানে ফুল এলাকাতেই মেবি ইলেকট্রিসিটি প্রবলেম, এজন্য কারেন্ট ছিল না। তাই আমাকে এত কষ্ট করে 9 তলা বেয়ে নিচে নামা লাগতেছে। প্লাস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, কিন্তু অনেক বেশি আর্জেন্ট ছিল, তাই না যেও কোনো উপায় নেই। এই যে দেখেন প্রতি ফ্লোরে ফ্লোরে সবাই ছাতা বের করে রাখছে, শুকাইতেছে, কজ বাইরেও শুকানোর মতো কোনো ওয়ে নেই, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। আর সবসময় তো লিফট দিয়ে উঠা নামা হয়, অভ্যাসটা ওইভাবে নাই। এই জন্য এই যে আমার কাছে মনে হইতেছিল যে তালাই শেষ হইতেছে না, ফ্লোরই শেষ হইতেছে না, এই অবস্থা। আর নামার সময় তো যাই নামতেছিলাম, মানে সেই ভয়ে আমার আরও মানে টেনশনে শেষ হয়ে যাইতেছিলাম যে 9 তলা থেকে নামতেছি, ঠিক আছে নামাটা যায় কোনোভাবে, অত কষ্টের কিছু না, কিন্তু ওঠাটা প্রচুর পরিমাণে টাফ, জান বের হয়ে যাবে, ওই চিন্তা করে আমার অবস্থা খারাপ। এই যে দেখেন চলে এসছি অলমোস্ট নিচে। এখন কিছু করার নাই, খুব বেশি আর্জেন্ট, এই জন্য যাওয়াই লাগতেছে বাইরে। তো যাই হোক, আসার সময় আমার খুবই কষ্ট হয়েছে, আল্লাহ আল্লাহ করে উঠতে উঠতে বিশ্বাস করেন জানটা আমার মনে হয় অর্ধেক বেরি হয়ে গেছিল। তো অনেক কষ্ট করে উঠেছি রেস্ট নিয়ে নিয়ে, তখনও কারেন্ট আসে নাই। তো এই যে এখানে হচ্ছে টুকটাক জিনিসপত্র আনা হয়েছিল, সেগুলো আমি গুছিয়ে রাখতেছি। আর আজকে হচ্ছে আমি বাসায় একটু মোটামুটি একাই ছিলাম, ঐশী ছিল, কজ আমার হাজব্যান্ড হচ্ছে খুব মানে হঠাৎই ইনস্ট্যান্ট খুব আর্জেন্ট হয়, এই জন্য বাড়িতে গিয়েছিল, আর আমার তো একা থাকা পসিবল না, তাই ঐশী আসছে আমার বাসায়। তো ওই তো দুইজনে মিলেই ছিলাম টুকটাক, এই জন্য হাতের কাজের মানে যা যা প্রয়োজন পড়তেছিল নিজেরই বাইরে যেয়ে যে আনা লাগতেছিল, এই আর কি। তো সকাল সকাল হচ্ছে টুকটাক যেগুলো মানে প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করে আমি এখানে যে বাকি কাজকর্ম শেষ করতেছি। ঈদের প্রিপারেশন কে কে নিয়েছেন? ঈদটা একেবারে কানের কাছে চলেই আসলো, সব জায়গায় কিন্তু গরুর হাট বসে গেছে, একদম কাছে চলে আসছে। তো এখন কিন্তু বাসায় সবার ধোয়াধুয়ি মোছামুছি মানে সবার সব কাজ, কিন্তু আমাদের ঘরের মানুষ আছে আমরা মায়েরা, সবার কিন্তু এখন একটা মোস্ট কমন কাজ, সেটা হচ্ছে ঘর দুয়ারে সব কিছু পরিষ্কার করা, গুছানো। তারপরে হচ্ছে একদম শেষের দিকে যে আদা রসুন, তারপরে মশলা পাতি সব কিছু রেডি করা কোরবানি ঈদের জন্য। রোজার ঈদেও কিন্তু সেম কাজ করা হয়, মানে সব কিছু ঊর্ধ্বে হচ্ছে আমাদের ধোয়াধুয়ি মোছামুছি। ঈদ, দুইটা ঈদ মানেই সব কিছু যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক যাই থাক আবার নতুন করে করতে হবে, নইলে ঈদটা মনে হয় একদম পরিপূর্ণভাবে হয় না। তো এই জন্য হচ্ছে সবসময় শেষের দিকে আমরা একটু ব্যস্তই থাকি, আমরা বিশেষ করে মায়েরা। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে সকাল সকাল আমরা টুকটাক একদম সিম্পল নাস্তা করেছিলাম আজকে, কজ আমিও হচ্ছে এই ধোয়াধুয়ি গুছানো সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত, কজ ঈদ চলে আসছে। আর যেহেতু আমরা ঈদ করতে বাড়িতে চলে যাই, এই জন্য আমার কাজগুলো একটু আগে আগেই কমপ্লিট করতে হয়। তো আদা রসুন ব্লেন্ড করে রাখলাম, আদা রসুন মশলাপাতি কে কে ব্লেন্ড করে রাখা কমপ্লিট সেটা একটু আমাকে জানাবেন কমেন্ট করে। এখন তো অলমোস্ট শেষের দিকে চলে আসছে, প্রায় ঈদের কাছাকাছি, এখন মনে হয় এতদিনে সবার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আগে ছোটোবেলা থেকে আসলে আম্মুকে এরকম দেখতাম যে আলমারির সমস্ত কাপড় নামিয়ে রোদে দিত, সমস্ত কিছু ধোয়াধুয়ি পরিষ্কার করতো, ফ্রিজ পরিষ্কার করতো, ফ্যান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এখনও কিন্তু আমাদের বাসায় আম্মু তাই করে। তো আমি হচ্ছে ওরকম টুকটাক কিছু কাজ শেষ করে এখন মনে হইতেছে মাথা থেকে একটা বড় বোঝা নামলো, কাজের বোঝা। তো মাঝে হচ্ছে অনেক বৃষ্টি, মাঝে বলতে কি মানে কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি, কোনো থামাথামি নেই, কোনো ব্রেক নাই, রাত দিন 24 ঘন্টা। তো সে হচ্ছে একটু ঘুম থেকে উঠে হালকা পাতলা করে নাস্তা রেডি করে দিয়েছিলাম, যেহেতু দুইজন বাসায়, তাই হালকা পাতলাই নাস্তা করেছিলাম। তারপর ঐশী প্রচুর বৃষ্টিতে ভিজলো, আমি একটু ভিডিও করে দিলাম। তো তারপরে হচ্ছে ঐশী বলতেছিল ওর নাকি মাছ মাংস খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না, মানে অনীহা চলে আসছে, তাই বলতেছিল একটু ভর্তা বানাই দিতে। তাই এটা হচ্ছে আমার হাতের খুবই স্পেশাল অ্যান্ড ইউনিক একটা ভর্তা, এটা খুবই মজা। এটা হচ্ছে লইট্টা শুটকি, আর এই শুটকিগুলো হচ্ছে আমি বাসা থেকে এনেছিলাম, আম্মু দিয়ে দিছিল, যেহেতু আমাদের বাসায় সবসময় শুটকিটা অ্যাভেলেবেল থাকে, আব্বু হিউজ আনায় রাখে, তাই যে কোনো ধরনের শুটকিটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আর ও হচ্ছে সব ধরনের শুটকি খায় না, আগেও তো একদমই খাইতো না, এখন একটু লইট্টা শুটকিটা খায়, এজন্য এটা নিয়ে আসছিলাম। আর আমার বাসায় তো দেখছিলাম যারা আমার রেগুলার ভিডিও বা ব্লগ দেখেন, যে মাটির যে বাটনা বলে এটারে,
এইটা হচ্ছে আমি কিনেছিলাম ভর্তা বানানোর জন্য। তো ঐশী হচ্ছে এটা দিয়ে, এটা দেখতে খুবই ইন্টারেস্টিং, আর এটা দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয়। ঐশী এটা দিয়ে ভর্তা খেতে চাইছিল, তাই আমি মাটির বাটনায় সুন্দর করে ঐশীর লইট্টা শুটকি ভর্তা বানাই দিলাম। এটা হচ্ছে একদমই মানে মিশে যায় ওরকম ভর্তা না, একটু আস্তে আস্তে থাকে, এটা খেতে অনেক 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 মজা। তো তারপরে হচ্ছে আমার ফ্রিজে হিউজ কচু শাক ছিল, যেহেতু ঈদের আগে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করেছি, একটু খালি করে স্পেস রাখাটাও খুবই জরুরি, এই জন্য প্রচুর কচু শাক জমে গেছিলো। তো ভাবলাম একটু কচু শাক রান্না করা যাক। তো বাসায় হচ্ছে চিংড়ি মাছ ছিল, এর আগে একবার কি বলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাইছিলাম, আর আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। দুইটা দুই রকমের টেস্ট, কিন্তু দুইটাই অসম্ভব মজা। আর আমি আমার হাজব্যান্ড দুইজনে হচ্ছে অনেক বেশি কচুর শাক পছন্দ করি, তাই যখনই বাড়িতে যাওয়া হয় হিউজ কচুর শাক এনে এরকম মানে সাথে সাথে না খেলেও, আর যেহেতু হিউজ আনা হয় সপ্তাহে একদিনে পাশে একসাথে খাওয়া পসিবল না কোনোভাবে, তো আমি এরকম সিদ্ধ করে তারপরে ডিপে ফ্রোজেন করে রেখে দিই। দেন যখন খেতে ইচ্ছা করে, এই যে আর কষ্টও লাগে না আর সময় সাপেক্ষ হয় না, যেহেতু কচু শাক পরিষ্কার করা তারপরে সিদ্ধ করা আলাদাভাবে বাগার দেওয়া খাওয়ার সময়, এটা একটা বিরাট বড় একটা টাইমের ব্যাপার। তো এরকম হচ্ছে সব কিছু রেডি করে ফ্রোজেন করে রাখলে যখন খেতে ইচ্ছা করে নামিয়ে জাস্ট এরকম বাগার দিয়ে খেয়ে ফেললেই হয়। আর কচুর শাক হচ্ছে আমার অনেক বেশি পছন্দ, ওরও অনেক পছন্দ। আর এইভাবে হচ্ছে আমার আম্মুর কাছ থেকে রান্না শিখেছি, একদম কম মশলা দিয়ে, তারপরে টুকটাক হাবি যাবে একটু মশলাপাতি বেটে দিয়ে, ওটা সিক্রেট আম্মুর রেসিপি, এটা শেয়ার করা যাবে না। অনেক চুন্নিরা হচ্ছে প্রচুর পরিমাণে চুরি করে, এই জন্য ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে স্পেশাল আম্মুর হাতের সিক্রেট সেগুলো আমি শেয়ার করি না। তো যাই হোক, এই যে কচুর শাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইটা যেদিন রান্না হয় বিশ্বাস করবে না, আমার তো ঈদের মতো খুশি লাগে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওইদিকের যে কচুর শাকগুলো, ওগুলো একটু মিষ্টি হয় খেতে, খুবই মজা। দেখেন ধোয়া উঠতেছে কচুর শাক থেকে, এইটা দিয়ে একটু ধোয়া ওঠা গরম ভাত নিয়ে সাথে যদি একটু মরিচ কাঁচামরিচ ভেঙে ডলে ডলে খাওয়া যায়, আল্লাহ অমৃত এক কথায়। আমার এত ভালো লাগে, আর ও অনেক বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে ওই সেটাও একটু খাওয়াইলাম, ও কচু শাকটা খায় মোটামুটি। তারপর হচ্ছে এখানে আমি চিকেন রান্না করতেছি, এটা একবারে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছে, আজকে আর বাটাবাটির অত ঝামেলা করিনি। তো এই যে বিকালবেলা এটা দেখেন গ্লাস খোলার মতো অবস্থা না, এত বৃষ্টি, মানে চারোদিক দিয়ে বৃষ্টি আর বৃষ্টি। আর আমার হচ্ছে কি বলে রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যান, ওইটা দিয়ে যখন একদম ওই পাশ থেকে বৃষ্টি হয় পানি এসে একবার ভরে যায়, এই জিনিসটা নিয়ে খুবই বিরক্ত ফিল করতেছি আমি কয়েকদিন ধরে। আর তার থেকে বড় হচ্ছে এই যে জামা কাপড়, কোনোভাবেই জামা কাপড় রোদে শুকানো যাইতেছে না, কজ একদম 24 ঘন্টার বৃষ্টি হলে কি রোদ পাওয়া যায়, আর জামা কাপড় কি শুকানো পসিবল কোনোভাবে? তো এই যে এটা হচ্ছে পরের দিন সকালে, দেখেন বৃষ্টি মানে কখনো বেশি কখনো কম এরকম হইতাছে, ঝিরিঝিরি আবার অনেক বেশি, কিন্তু একেবারে অফ কখনোই হইতাছে না, এই হচ্ছে অবস্থা। তো এই যে এখানে একটু খেয়াল করে দেখেন চারোদিকে পানি ওঠে, একবারে বন্যার মতো অবস্থা। এই যে পুকুরের পানি, আশেপাশে যে আরও 2-3টা পুকুর, সবগুলা মিশে মানে পানি বেড়ে পানি উঠে পুরো এলাকা তলায় গেছে, মানে বাসা থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আর এই যে 2-3 পুকুরের পানি একসাথে মিশে একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে খুবই ভয়াবহ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে টুকটাক বাজার করা হয়েছে, এগুলো হচ্ছে আমি গুছাই রাখবো, কারণ সামনে খুবই স্পেশাল কিছু ডে আসতেছে। সেটা যদি আপনারা আমার ব্লগগুলো রেগুলার একদম ফার্স্ট টু লাস্ট খেয়াল রাখেন, বা রেগুলার প্রতিদিন যে ব্লগ আপলোড দেওয়া হয় যদি খেয়াল রাখেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। তো এই যে ফার্স্টে হচ্ছে এখানে বোয়াল মাছ, এখানে হচ্ছে বড় সাইজের একটা বোয়াল মাছ আনা হয়েছে, এটা একদম নদীর বোয়াল, এটা খুবই সুন্দর দেখেন চকচক করতেছিল। তো এই যে বড় বড় পিস করে কেটে আনা হয়েছে, এগুলো হচ্ছে সব কিছু আমি ধুয়ে ক্লিন করে তারপর ফ্রোজেন করে রাখবো। এই যে এখানে হচ্ছে মাথা টাথা দিয়ে একবারে জাস্ট ক্লিন করে রেখে দিব, সুন্দর করে কাটায় নিয়ে আসছি। এটা একবারে নদীর তাজা বোয়াল, একদম ফ্রেশ দেখতেও প্লাস খেতে অনেক মজা ছিল। দেন এখানে হচ্ছে আরেকটা স্পেশাল মাছ আনা হয়েছে, এটা হচ্ছে একটা বড় সাইজের আইর মাছ, তবে বাঘাইন না, বাঘাইর তো 11, 12, 14 কেজি হয় একদম সর্বনিম্ন। আর এটা হচ্ছে যে নদীর আইর, এটা হচ্ছে একটা বড় সাইজের আইর ছিল। এটা এই যে এগুলো হচ্ছে একদম সব জাস্ট ক্লিন করে আনা, শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেবে, এরকম এক্সট্রা কোনো ঝামেলাই করতে হয়নি আমার।
এই জন্য বেঁচে যাওয়া। তো এই ধরনের আসলে বড় মাছ আনলে এই জিনিসটা হচ্ছে একটা পজিটিভ দিক, যে ওরা কেটে কুটে সুন্দর করে দেয়, জাস্ট বাসায় এসে পানি দিয়ে পরিষ্কার করে বা লবণ দিয়ে পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলেই হয়। কিন্তু এই যে ছোটো মাছ যে মানুষের কী জন্য পছন্দ আমি জানি না। ছোটো মাছ আমি দুই চোখে দেখতে পারি না, দুই একটা খাই মানে কমনলি, এছাড়া কাটা পরিষ্কার করা খাওয়া খেতে গেলে গলার মধ্যে কাটা বাঁধে, উফ পুরাটাই অসহ্য। তো যাই হোক, এই যে মাছগুলো আমি সুন্দর মতো জাস্ট গুছিয়ে রাখতেছি, তারপরে একটা একটা করে সুন্দর মতো ধুয়ে রেখে দিব। তারপরে এখানে হচ্ছে আমি আনছিলাম চিংড়ি মাছ। এই যে এটা কিন্তু গলদা চিংড়ি না, এটা হচ্ছে বাগদা চিংড়ি। আমাদের দেশে হচ্ছে দুই ধরনের চিংড়ি অ্যাভেলেবেল, সেটা হচ্ছে একটা বাগদা একটা গলদা। তো এই যে এটা হচ্ছে বাগদা চিংড়ি। গলদাটা সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল, আর ওইটা কিন্তু ডুপ্লিকেটও আছে, চাষের আছে, ওই যে মাথার মধ্যে জেল পুশ করে বিক্রি করে, ঠিকমতো দেখে কিনতে না পারলে একটু কম দামে আর কি যেগুলো বিক্রি করে আর কি। আর এই বাগদা যেটা, এটা হচ্ছে সিজনাল, একটা নির্দিষ্ট সিজনে পাওয়া যায়। এছাড়া এটা হচ্ছে নদীর, এটাতে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। তো অনেকেই হচ্ছে এই বাগদা চিংড়িটা দেখেন এই যে এরকম একটু হলুদ হলুদ গায়ে থাকে, অনেকে হচ্ছে যে কম দামি একদমই চ্যাপটা চিটাইঙ্গা চিংড়ি আছে, ওই চিটাইঙ্গা চিংড়ি এনে গেস্ট খাওয়ায় বিদায় করে আর বলে বিশাল ভালো চিংড়ি খাওয়াইলাম। তো এটা হচ্ছে এটা যেটা বাগদা চিংড়ি, অনেকে হচ্ছে ওই চিটাইঙ্গাটা কিনে অল্প 200-300 টাকা দিয়ে দেন এই বাগদা বলে চালায় দেয়। কিন্তু আমাদের মতো হচ্ছে যারা মাছ খাওয়া লোক বা অনেক আইটেমের মাছ রেগুলার খেয়েছেন জন্ম থেকে, তাদেরকে তো এই চালাকি দিয়ে বোঝানো সম্ভব না, তাই না? কারণ আমরা অ্যাভেলেবেল ভালো মন্দ টাইপের মাছ খেয়ে, ভালোই মন্দ আসলে বলে লাভ নেই, আর বিভিন্ন আইটেমের বিভিন্ন মাছ খেয়ে অভ্যস্ত, আমাদেরকে চাইলে বোকা বানানো সম্ভব না। চিংড়ি 250-300 টাকা কেজি, আর এই বাগদাটা হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি। খাওয়া ফ্যামিলির মানুষ, শুধু শুধু সব ধান্দাবাজি ফটকামি আবাদের সাথে করে লাভ নেই। তো যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স আছে বুঝছেন, তাই শেয়ার করলাম যে চিটাঙ্গা চিংড়ি এনে বাগদা চিংড়ি বলে চালাই দিছে। তো যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংস, ওইখানে মুরগি নিয়ে আসছিলাম এক হালি, ওইটা সুন্দর মতো পরিষ্কার করে রেখে দিলাম, কলিজা গিলা পা মাথা অবশ্য আনি না আমি কখনোই। তো ওগুলো হচ্ছে আলাদা করে জাস্ট যে পিস করে আনছিলাম 4 পিস, ওগুলো সুন্দর মতো পরিষ্কার করে রক্ত দিয়ে পানি ঝেড়ে তারপর ফ্রিজে সুন্দর মতো ফ্রোজেন করে রাখছি। আর এটা হচ্ছে গরুর মাংস, একদম ফ্রেশ রানের গরুর মাংস, দেখেন অনেক বেশি তেল না, যা আছে জাস্ট মাংসের সাথে অল্প, এছাড়া মাংসটা একদম ফ্রেশ তাজা ছিল এটা। তো এই যে সাথে হচ্ছে বিশাল বড় সাইজের একটা নলি দিছে, ভিতরে একদম মগজ ভরা ছিল। তো যাই হোক, গরুর মাংসতে যেহেতু ময়লা টয়লা হাবিজাবি বেশি থাকে না, তাই এটা জাস্ট আমি সুন্দর মতো পানি দিয়ে 2-3 বার ওয়াশ করে পানিটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকের মতো ব্লগ এতটুকুই, নেক্সট ব্লগগুলোতে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। টাটা।